সো গুড মর্নিং। এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, এখন যাব হচ্ছে সিতং। সো সিতংয়ে হোমস্টে আছে। চল ঠিক है भाई। हाँ आ रहा हूँ। हाँ तो हर हर महादेव, जय जगन्नाथ, जय शिव शंभू, जय माँ तारा। সো বন্ধুরা, যাওয়ার সময় যেমন ভিউ দেখেছিলাম, এখন দেখুন ভিউটা কত সুন্দর। আর উপর দিয়ে দেখুন গাড়িটা নামছে, ওই উপর থেকেই আসলাম আমিও। আর কত সুন্দর লাগছে দেখুন, চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান। আর খুব সুন্দর রাস্তাও এখানকার। ঝাউ গাছটা একা একা দাঁড়িয়ে আছে, আর এদিকটা চা বাগান, এদিকটা পুরো হিল স্টেশন। আর দু সাইড এই জায়গাটা খুব সুন্দর। দেখুন নিচেও চা বাগান একদম গুছানো, আর উপরটাও কি সুন্দর লাগছে। প্রথমবার মজা নিচ্ছি। আর রাস্তাটা সমানে এমনি এমনি ঢাল হয়ে যাচ্ছে, পুরো খাড়া ঢালও হয়েছে। আর বাইক চালাতেও সেই মজা লাগছে, কিন্তু বাইকে 2 নম্বর গিয়ার দেওয়া যাচ্ছে না, বাইক উঠতে পারছে না, বাইকটা লোড হয়ে গেছে বেশি। তো সেই জন্য 1 নম্বর গিয়ারে তেল পুড়ছে, পুরো কোনো ব্যাপার নেই। দেখুন দু সাইডের শুধু জায়গাগুলো, কত সুন্দর জায়গা দু সাইডে। প্রথমবার পাহাড়ের রাস্তায় আমার ব্ল্যাক বিস্টকে নিয়ে সেই আনন্দ করছি। আর পাহাড়ের রাস্তায় বেশি গিয়ার আপ ডাউন করাই যায় না, 1 গিয়ারেই চলতে হয়, কেননা ঢাল রাস্তা। এখন চলে আসলাম লামহাটায়। আর এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 51 কিলোমিটার। ঘড়িতে টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 24 মিনিট, আর সময় হয়ে গেল 10টা 20। সাইট সিন দেখতে দেখতেই সব ব্যথা বেদনা চলে যাবে। কি সুন্দর লাগছে, অপূর্ব দৃশ্য, কত সুন্দর ঝাউবন। সব ক্যাপচার করে রাখছি, স্মৃতি হয়ে থাকবে সারা জীবনের জন্য। প্রথম রাইড, আর রাইড বলতে এখনো পর্যন্ত গাড়ি চালালাম 969 কিলোমিটার। তো ভাবুন, কলকাতা থেকে পাহাড়, কালিম্পং, দার্জিলিং, মানে দার্জিলিংয়ে ঢুকিনি, দার্জিলিং হয়ে দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই আছে এটা। আর 3 চললে হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই। খুব ভালো সময় কাটালাম। আমার যাতায়াত মিলিয়ে টোটাল হচ্ছে ট্রিপ ছিল 7 ডেজ, আসা যাওয়া 2 দিন। আর এখানে টোটাল অফবিট প্লেসে স্টে করব 5 দিন। তো 4 দিন হয়ে গেছে, আজকে নিয়ে 5 দিন। ডেস্টিনেশন হচ্ছে সিতং। জাস্ট মজা করছি। ডান দিকে পুরো পাহাড় একদম মেঘে ডুবে গেছে, আর এই অপর সাইডটা হচ্ছে পুরো জঙ্গল একদম। আর রাস্তা হচ্ছে এমনি। প্রথমবার আসলাম, আর এসেই হচ্ছে নর্থ বেঙ্গলের প্রেমে পড়ে গেলাম। দার্জিলিংয়ে স্টে করবো, টয় ট্রেন চড়বো, তারপরে হচ্ছে সাইট সিন করবো, হোম স্টেশনে যাব, রোপওয়েতে উঠবো। সেই সব অ্যাডভেঞ্চার আলাদা রকম করবো। এটার জন্য অন্য দিন আসবো, মানে অন্য দিন অন্য সময়। ইচ্ছা আছে এবছর দুর্গাপুজোতেই আসবো দার্জিলিং। আর একটা হনুমান বসে আছে, একা একাই যেন কি খাচ্ছে।
আর এখানে দেখুন পুরো লাইন দিয়ে বসে আছে একদম, কি সুন্দর লাগছে দেখুন যাচ্ছে। এই দেখুন কত বড় একটা লরি, আর লরি আসলে কোনো জায়গায় থাকে না সাইডের। আর ওয়েদার পুরো এখন চেঞ্জ হয়ে গেল। এখন ওয়েদার কত আছে দেখে নিই একটু। এখানে নেটওয়ার্কই নেই, এই জন্যই অসুবিধা হয় বেশি, কোনো কিছু আপডেটই হয় না। এরপরে একটা ভোডাফোনের সিম নিতে হবে, কেননা এই জিওতে দেখছি পাহাড়ে কাজই হয় না জিও। আর ঘড়িতে টাইম হয়ে গেল 10টা 40। এতক্ষণে জাস্ট আমরা আসলাম হচ্ছে 16 কিলোমিটার। দেখুন কত বড় ট্যাঙ্কার দাঁড়িয়ে আছে, মানে এটা ওয়াটার সাপ্লাই ট্যাঙ্কার। এই সাইডেও একটা লরি দাঁড় করানো, এই সাইডেও একটা লরি দাঁড় করানো, এদিকেও একটা লরি। রাস্তাটা পুরো ঘিরে দাঁড়িয়ে আছে একদম। হচ্ছে 45 কিলোমিটার, শিলিগুড়ি হচ্ছে 66 কিলোমিটার, রম্বিয়া হচ্ছে 40 কিলোমিটার। এখনো ডিস্টেন্স দেখাচ্ছে 40 কিলোমিটার। পাহাড়ে 40 কিলোমিটার মানে অনেক। আর আমাদের এখানে 40 কিলোমিটার মানে ম্যাক্স টু ম্যাক্স 40 মিনিট কি 45 মিনিট লাগবে হাইওয়েতে। ফগি ফগি ওয়েদার হয়ে গেছে একদম। আর বাড়ি থেকেও ফোন এসেছিল, যে বলছিল তাড়াতাড়ি চলে আয়, কাশ্মীরে হয়েছে। তখনই খুলে দেখলাম ইউটিউব, দেখি 27 জন মারা গেছে, তার মধ্যে আমাদের বেহালার একজন মারা গেছে। সো ঘুরতে গিয়ে এমনি ইনসিডেন্ট হওয়া খুবই প্যাথেটিক ব্যাপার। আর পুরো মেঘে পড়ে গেছে এখন। দেখুন জায়গাটা কত সুন্দর লাগছে। কিছু ভিজিবিলিটি নেই এখন। আর সামনে গাড়ি করে দেখুন একটা গরু নিয়ে যাচ্ছে। ও একটা না, দুটো গরু আছে। তো এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাচ্ছে গরুগুলোকে। আর গরুগুলোর চেহারা দেখুন কত খারাপ চেহারা। দেখেও খারাপ লাগে।
ফরেস্টটা দেখুন কত সুন্দর লাগছে। মানে মনে হচ্ছে এখন বিকেল 5টা 6টা বাজে, ওয়েদারটা এমন হয়ে গেল। যেহেতু এখানে সূর্যের আলোও পড়ে না, সূর্য খুব রেয়ার, মানে ফগে ঢেকে গেছে পুরো একদম। ঝাউবন আর ঝাউবন শুধু। আর ডাউন হলে অসুবিধা হয়, মানে খারাপ রাস্তা হলে ডাউন হলেও খুব অসুবিধা হয়, মানে পড়ে যাওয়ার ভয় থাকে। যেহেতু আগের দিন আমার এমনি হয়েছিল, ডাউন হিল ছিল আর পাশে ঘাস ছিল, ফট করে চাকাটা হচ্ছে পিছন চাকাটা টেনে নিচে ঘাসে, আর স্লিপ হয়ে পড়ে গেছিলাম। তো কোনো কিছু হয়নি। কতটা খাড়া ঢাল রাস্তা দেখুন। সামনেও একদম খাড়া রাস্তা। বাইকটা এখন ব্রেক, পিছনে ব্রেক কাজ হচ্ছে না, ঠিক আছে, ওভার হিট হয়ে গেছে একদম, সেই জন্য ব্রেকে দেখুন ব্রেকের কি অবস্থা, ব্রেক ধরছে না, পিছনে ব্রেকটা প্রবলেম হয়ে গেছে। যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ ঠিক হবে না। প্যাডটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে এবার দেখছি যে আমার হেলমেটেরও হচ্ছে নাটটা খুলে পালিয়ে গেছে। সো হেলমেটের নাটটাও লাগালাম। পাহাড়ে কত কিছু হয় দেখাই যায়, হেলমেটেরও পর্যন্ত নাট চলে গেছে খুলে। সো এবার যাবো, কিছুক্ষণ দাঁড়াবো, ব্রেকটা ঠান্ডা হবে আবার যাবো। একবারে টানা চালিয়েছি বলেই গরম হয়ে গিয়ে ব্রেক ধরছিল না আর। সো এখন ঘড়িতে টাইম হয়ে গেল 12টা 15, আর এখনও টাইম লাগবে 1 ঘন্টা 15 মিনিট, 32 কিলোমিটার বাকি আছে। মানে ঢুকতে ঢুকতে 3টে বেজে যাবে, তাও ঠিক নেই। কত সুন্দর লাগছে মন্দিরটা, এটা নাকি না বাড়ি, কি সুন্দর লাগছে মন্দিরটা। পাহাড়ের মধ্যে এত সুন্দর মন্দির ফার্স্ট দেখলাম, মানে 4 দিনে 5 দিনে। কতটা ঢাল দেখুন রাস্তা। সো অনেকক্ষণ বাদে মানে সমান রাস্তা পেলাম, এতক্ষণ শুধু ঢালে ঢালেই নামছিলাম, আর ঢালে ঢালে নেমে নেমেই তখন ব্রেকটা হচ্ছে হয়ে গেছিলো, ধরছিল না আর। এখন জায়গাটা দেখুন কত সুন্দর জায়গা, এখানে আই থিঙ্ক কোনো ভিউ পয়েন্ট আছে। সো এখানে এখন এসছি, একটা ওয়াটার ফলস আছে, আর এই কত সুন্দর লাগছে দেখুন ব্রিজটা।
এই সামনে একটা ওয়াটার ফলস আছে, এখানে যাচ্ছি এখন ওয়াটার ফলস দেখতে। দেখি কেমন ওয়াটার ফলস, বা কোনো নদী হতে পারে, জানি না। যাচ্ছি এখন, যাই গিয়ে কথা হবে, আমি দেখাবো ভিউটা কেমন আছে। নদী আছে, ওরা কি নদী জানি না, গুগল ম্যাপে দেখবো তারপরে জানাবো। এই দেখুন ওখানের এই অবস্থা, কত সুন্দর লাগছে এই বাড়িটা। জল দেখুন এখানে, জলটা কত সুন্দর জল, ক্রিস্টাল ক্লিয়ার একদম ওয়াটার। বাড়িটাও কত সুন্দর। এখানে এসে ভালোই লাগলো। এখন আবার উপরের দিকে উঠে যাবো। আর এদিকটাই হচ্ছে জলের স্রোত বয়ে চলে যাচ্ছে। এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে, ভেঙে গেছে জিনিসটা, ঝুলন্ত ব্রিজ। কত সুন্দর একদম। দেখুন কত সুন্দর ভিউ। আর বাইকে একটু সমস্যা হয়েছিল, সলভ হয়ে গেছে, এখন রিল্যাক্সে চলে যাবো এবার। আর বাইকটা কত সুন্দর লাগছে দেখুন, ব্রিজটা কত সুন্দর লাগছে, ব্যাপক লাগছে ব্রিজটা, ব্যাপক। আর সবাই ছবি ক্লিক করছে, সামনের ভিউগুলো দেখুন, খুব ভালোই লাগছে ভিউটা। আর এই হচ্ছে নদীটা চলে গেল, মানে দেখে সেইখানেই গেছিলাম। আর এদিককার ভিউ এই। এখন ঘড়িতে বাজে 12:52, আর আমার ডিস্টেন্স বাকি আছে 26 কিলোমিটার। আর সামনে ওয়েদার দেখুন, মনে হচ্ছে ওটা আগুন জ্বলছে কোথাও। আর বোঝা যাচ্ছে না কি ওটা আগুন জ্বলিছে না হচ্ছে আই থিঙ্ক আগুনই জ্বলছে মনে হচ্ছে। আর বাঁ দিকে দেখুন সাইডটার ভিউ, আর ডান সাইডের ভিউটা এই, মানে কালো মেঘ হয়ে গেছে একদম। আই থিঙ্ক বৃষ্টি হবে, সম্ভাবনা আছেই। রাস্তাটা কত এইভাবে উঠছে, এর আগে এইভাবে উঠেছিলাম, খুবই ভালো লাগছে। এখন নামতে যাতে না হয়, উঠতে হোক ঠিক আছে। আর পাহাড়ে তো এটাই নিয়ম, নামা ওঠা নামা ওঠা, কোথাও নামতে হবে কোথাও উঠতে হবে। গরমও লাগছে প্রচন্ড এখন, তার মধ্যে অতটা হেঁটে আসলাম, সেই জন্য আরো বেশি গরম লাগছে। কত সুন্দর লাগছে, সব জবা ফুল গাছ এগুলো। আর বাড়িটা দেখুন কি সুন্দর লাগছে, আর ওয়েদারটাও এখন খুব ভালো আছে। আর এখানটা গাছপালা ভর্তি, সব চাষ করেছে এখানে, কলা গাছ দেখা যাচ্ছে, মোচা ধরে আছে। এইদিকে একটা ছোট্ট কুমটি মতন, আর উপরের টপে বাড়িটা দেখুন, ব্যাপক লাগছে বাড়িটা। খুব ভালো লাগছে, এখানে হাওয়াটা দিচ্ছে সেই হাওয়া। দেখুন জায়গাটা এখন কি সুন্দর লাগছে।
তো এদিকে একটা বাদিকে নাস্তা হয়েছে, আমরা নামবো না, আমরা চলে যাবো উপরের দিকে। কি সুন্দর লাগছে বলেই বোঝানো যাবে না। একটু খারাপ রাস্তা ছিল, বাট এদিকে হচ্ছে গম গাছ, গমের চাষ হয়েছে ওদিকে। এখানে এক এক জায়গায় এক এক রকম জিনিস দেখা যায়। এই যে আবার হচ্ছে বাঁশ বাগানের, বাঁশ গাছের চাষ আছে এখানে। আর খারাপ রাস্তার মধ্যে কত সুন্দর রাস্তা, কিন্তু একটু ভাঙাচোরা এখানটায়। পুরো মেঘে একদম কালো হয়ে গেছে। আজকে ওইদিকে হয়তো বৃষ্টি হচ্ছে। আর এই হোমস্টেটা দেখুন কি সুন্দর লাগছে, উপরে একটা হোমস্টে। মেঘে পুরো ঢেকে নিয়েছে, এখন রাস্তা কিছু দেখা যাচ্ছে না সামনে। আর এই লাইট জ্বালিয়েও তো আরোই দেখা যাচ্ছে না। এখনো ডিস্টেন্স আছে 16 কিলোমিটার। তো এই যদি রাস্তার অবস্থা হয়, কি করে যাব? তো কোনো অসুবিধা নেই, সিদ্ধান্ত যখন করে নিয়েছি তো যাবো তো অবশ্যই। আই থিঙ্ক ভিউ দেখার জন্য এসছি এখানে, সো দেখা হবে না, কারণ পুরো ফগি ওয়েদার হয়ে গেছে। ভিজিবিলিটি একদমই নেই, আর ওয়েদারও সেই ঠান্ডা হয়ে গেছে একদম। দেখুন কিচ্ছু বোঝা যাচ্ছে না এখান থেকে এইটুকু। মানে সামনে থেকে সামনে পর্যন্ত দেখা যাচ্ছে না এখন রাস্তা। ট্রিপটা পুরো করে দিলাম, সিতঙ্গা যাওয়া ক্যান্সেল করে দিলাম, কেননা এত ফগি ওয়েদার যাওয়া যাচ্ছে না রাস্তাতে। সো তাই জন্য শিলিগুড়ির দিকে ব্যাক করছি। আর বাইকটাও প্রবলেম হচ্ছে, বাইকে হচ্ছে ইগনিশন চলে যাচ্ছে। আর ফুলটা দেখুন কত সুন্দর লাগছে, ফুল কি ফুল সেটা বুঝতে পারছি না। ধুতরা ফুলের মতো লাগছে, কলকে ফুলের মতো লাগছে। সো সিতঙ্গে যাওয়ার একটা রাস্তা সিতঙ্গে যাচ্ছিলো, একটা হচ্ছে শিলিগুড়ির দিকে আসছিল। ওখানে দাঁড়িয়ে দেখলাম যে এত রাস্তা খারাপ, তাই জন্য ডিসিশন নিলাম যে যাব না। কেননা ভিজিবিলিটি একটু মানে মেঘে পুরো ঢেকে রেখেছে, কারণ গেলেও কিছু আর দেখা যাবে না, সেই কারণে আর গেলাম না। আর মেন হচ্ছে বাইকটা প্রবলেম দিচ্ছে, কী করবো তাই বুঝতে পারছিলাম না। প্রথমে প্রবলেম হলো ব্রেক প্রবলেম, চেঞ্জ করে নিলাম ব্রেক শু। দ্বিতীয় হচ্ছে হেলমেট হলো, হেলমেটের নাটটা খুলে পালিয়ে গেছিলো, নাটটা খুলে পড়ে গেছিলো, নাটটা লাগালাম। দেন তৃতীয় হচ্ছে ওই সিতং যাওয়ার রাস্তা আর হচ্ছে শিলিগুড়ির রাস্তার মিডিলে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখছি বাইক আর স্টার্ট হচ্ছে না, বাইকে মিটারে লাইন আসছে না। সে কোনো মতে দেখলাম একবারে আসলো, আবার কিছুটা আসলাম 5 কিলোমিটার 7 কিলোমিটার মতন, দেখলাম আবার ইগনিশন পালিয়ে গেছে, মানে মিটারের কানেকশান চলে গেছে। তো বুঝতে পারছি না এখন কি হবে না হবে। এখনও ডিস্টেন্স আছে শিলিগুড়ির এখান থেকে 34 কিলোমিটার। একটা বাড়িঘর দেখা যাচ্ছে, আর গাড়ি ঘোড়াও খুব কম চলে, একটা অনেকক্ষণ বাদে গাড়ি গেল।
ওয়েদার এতটাই খারাপ যে তাই জন্য আর গেলাম না। দেখুন রাস্তা, দেখুন কেমন পুরো শুনশান একদম। পুরো মুডটাই ন্যাচাকার হয়ে গেল। বাইকের এই অবস্থা হলো, দেখুন বাইকের চাবি নেই, চাবি খুলে পকেটে রেখে দিয়েছি, স্টার্ট হচ্ছিল না। অনেকক্ষণ ট্রাই করে মানে চাবি এদিক ওদিক এদিক ওদিক করে সে বাইকটা মিটারে লাইট আসছিল, শুধু নেই বললেই চলে। এখানে আর 5-7 কিলোমিটার চলে আসলাম, কোনো বাড়ি ঘরও নেই, শুধু একটা পুলিশ জিপ দাঁড়িয়ে ছিল, ওখানে দেখলাম দার্জিলিং পুলিশ লেখা ছিল। প্রথমে ট্রিপটা ক্যান্সেল করে দিলাম, তখনই বাইকটা খারাপ হয়ে গেল। মানে শিলংয়ে যাবো ভেবেছিলাম, গেলাম না। আর ওখান থেকে ডিস্টেন্স হয়েছিল 14 কিলোমিটার। আর শিলংয়ের হোমস্টে দিয়ে ডিস্টেন্স ছিল শিলিগুড়ি 26 কিলোমিটার। আর আমি যেখান থেকে মেরেছি সেখান থেকেও দেখালো 39 কিলোমিটার, একই ডিস্টেন্স ছিল। ওদিকে গেলেই ভালো হতো মনে হয়, ওদিকে গ্যারেজটায় ছিল, যদি প্রবলেম হতো ঠিক করে নিতে পারতাম। এখানে কোনো প্রবলেম নেই, এই 40 কিলোমিটার রাস্তার মধ্যে মানে কোনো গ্যারেজ নেই। যতক্ষণ না বাইকটা ঠিক করতে পারছি ততক্ষণ শান্তি হবে না। মানে গিয়ে চাবি লকটা চেঞ্জ করবো এখন। দেখি আর কেমন রাস্তা আছে, এবার দেখাচ্ছে সোজাসুজি আছে রাস্তা। কোন দিকে যাবো এখন? না দেখে, আরে এখনো বাকি আছে 26 কিলোমিটার। টাইম দেখাচ্ছে ঘড়িতে, মানে যেতে টাইম লাগবে হচ্ছে 57 মিনিট, আর ঘড়িতে টাইম হয়েছে 3টে 4। এখনো পর্যন্ত লাঞ্চ হয়নি। লাঞ্চ মানে মাথাই খারাপ হয়ে যাচ্ছে। বাইক খারাপ হলে বন্ধুরা মাথা খারাপই হয়ে যায়, ভালো লাগছে না কিছু। একটার পর একটা প্রবলেম চলেই আসছে। তো ডিসাইড করেছি এখান থেকে শিলিগুড়ি যাব, গিয়ে কোনো গ্যারেজে দেবো বাইকটা, দিয়ে চাবির জায়গাটা চেঞ্জ করব, মানে চাবিটার সেটটাই পুরো চেঞ্জ করে দেবো, দিয়ে বেরিয়ে যাবো এখান থেকে শিলিগুড়ি দিয়ে। শিলিগুড়ি তো স্টে করবো না। জয় হনুমান, জয় শ্রীরাম। তো মোটামুটি শিলিগুড়ি পর্যন্ত পৌঁছে গেলেই বাইকটা ঠিক করে নিতে পারবো, তখন আর কোনো প্রবলেম আসবে না। কি ভেবেছিলাম, আজকে কি হয়ে গেল। ভেবেছিলাম ওখানে যাব, সীতামে গিয়ে 360 ভিউ উঠবো। প্রথমে যা ভিজিবিলিটি দেখলাম, তখনই হচ্ছে মুডটা চেঞ্জ হয়ে গেল। মুড চেঞ্জ হতে হতে বাইকটাও প্রবলেম হয়ে গেল। হনুমানজির মন্দিরটা দেখুন কত সুন্দর, খুব ভালো লাগে। জয় হনুমান, জয় হনুমান সাগর। পাহাড়ে ম্যাক্সিমাম হনুমান মন্দিরই আছে দেখলাম। সো এখন ঘড়িতে বাজে হচ্ছে 3টে 22, আর এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার। তো ভাবছি শিলিগুড়ি গিয়ে হচ্ছে বাইকটা ফার্স্ট ঠিক করি, দিয়ে দেন শিলিগুড়িতে স্টে করবো না বেরিয়ে যাব সেটা ভাবছি। দেখা যাক, সময়ের উপরে সব কিছু। এই বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে, এবার হেলমেটেও পড়ছে। তো 20 কিলোমিটার যেতে দেখাচ্ছে 40 মিনিট টাইম লাগবে।
বন্ধুরা, আসার সময় এত আপডেট পেয়েছি, মানে পুরো রাস্তা খারাপ, তাই জন্য আরো বেশি করে মাথাটা খারাপ হয়ে গেছে। মানে খারাপ বলতে পুরো হচ্ছে কুয়াশার মধ্যে একদম রাস্তা খারাপ, সে রাস্তা কিছু দেখা যাচ্ছে না, আর বাইক চালানো যাচ্ছিল না, সেই কারণে রিস্ক নিয়ে আর। বাট গেলে ভালোই হতো, বাইকটা ওদিকে একবারে ঠিক হয়ে তো ওখানে দাঁড়িয়েছি, বাইকটাও খারাপ হয়ে গেছে। জানি না আজকের দিনটা কেন এমন হলো, এই কদিন, এই আজকে নিয়ে 6 দিন নর্থ বেঙ্গলে একদিনও কোনো দিন প্রবলেম হয়নি, আজকে যত প্রবলেম আজকেই ছিল সব। ঠিক আছে, প্রবলেম আসে যাবে, আর লাইফ তো এটাই, প্রবলেম আসবে আবার ঠিক হবে, আবার প্রবলেম আসবে আবার ঠিক হবে, সো ফেস করতে হবে। সো সব ভুলে নতুন করে পাহাড়ের মজা নিই আবার। দেখুন গাড়িটা আসছে পুরো লাগেজ টাগেজ নিয়ে একদম শিলিগুড়ির দিকে অফবিট প্লেসে যাচ্ছে কোথাও, হয়তো হয়তো না, অফবিট প্লেসেই যাচ্ছে। আর এখন হালকা হালকাভাবে বৃষ্টি পড়ছে, তো যদি জোরে বৃষ্টি পড়ে তখন রেইনকোট পরে নেবো আর ক্যামেরাটাও খুলে নেবো, কেননা বৃষ্টিতে ভিজলে ক্যামেরায় জল ঢুকে গেলে ক্যামেরাটাও খারাপ হয়ে যাবে। আর জানি না বন্ধুরা লকের প্রাইস কি আছে, আর আদৌ লক পাবো কি পাবো না সেটাও আগে দেখতে হবে। আই থিঙ্ক শিলিগুড়ি প্রপার সিটি আছে নর্থ বেঙ্গলের, সো পেয়ে যাবো আশা করি। আর বাদিকে হচ্ছে পুরো চা বাগান একদম। কত মুরগি দেখুন, এখানে সব দেশি মুরগি, নিজেদের বাড়িদের মুরগি। আর এখানে দেখুন মা আর দুটো বাচ্চা খেলা করছে মুরগির। ভালো রাস্তা পেয়ে গেছে আবার, এই দেখুন টয় ট্রেনের রাস্তা এখান থেকে করাই আছে। আর মাইলস্টোনে লেখা ছিল দার্জিলিং 15 কিলোমিটার, বাগডোগরা হচ্ছে 20-25 কিলোমিটার, আর এখনো শিলিগুড়িতে যেতে টাইম লাগবে 16 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। কিন্তু কি জানি বুঝতে পারছি না, শিলিগুড়ি দেখাচ্ছে 16, আর দার্জিলিং দেখাচ্ছে 15। তো বুঝতে পারছি না কিছু, যাই ম্যাপ যেমন দেখাচ্ছে, গুগল কোথায় নিয়ে যায় দেখা যাক। তো কি করবো ভাবছি, দার্জিলিং চলে যাবো নাকি হচ্ছে বাড়ির দিকে চলে যাবো, শিলিগুড়ি থেকে বাইকটা ঠিক করে কি করবো ভাবছি এখন। আর টাইম হয়ে গেল 3:36, আর শিলিগুড়ি দার্জিলিং গিয়ে হয়তো কোনো লাভ হবে না হয়তো, ও লাইনে কাজ চলছে এখানে। তার মানে আবার শুরু হবে টয় ট্রেন যাওয়া আসা। লাইন মেরামত করছে তো টয় ট্রেন চলে, আই থিঙ্ক যখন লাইন ঠিক করছে তার মানে টয় ট্রেন যাওয়া আসা করেই। আবার চালু হয়ে গেছে বৃষ্টি পড়া, এই দেখুন বৃষ্টি পড়ছে, তো মোবাইলের দিকে তাকালে বোঝা যাবে বৃষ্টি পড়ছে এখন। রাস্তা পুরো ভিজে গেছে, তো আমরা আসার সময়ও বৃষ্টি পেয়েছি আর যাওয়ার সময়ও বৃষ্টি পাচ্ছি, মানে ওয়েদারটা ক্লিন, মানে ভালো করছে আমাদের জন্য, মানে ভালো বলতে ঠান্ডা লাগছে। কিন্তু পাহাড়ের রাস্তায় জানি না বন্ধুরা বাইক কেমন চলবে, স্লিপ টিলিপ যদি হয় বুঝতে পারছি না, সেই জন্য আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি। আর রেল লাইনে যাওয়ার সময় তখন স্লিপ হয়ে গেছিলো আবার, তো একদম সোজা করে
দুপাশেই ফরেস্ট আর মিডিল দিয়ে রাস্তা, আর বাকি আছে হচ্ছে 13 কিলোমিটার মাত্র।